হ্যালো এভরিওয়ান। গতকাল আমার ফ্যামিলির পিকনিক ছিল চিকলির বিল ওয়াটার পার্কে রংপুর। তো আমার আজকের ভ্লগে আমি চিকলি ওয়াটার পার্কের অনেকটা অংশই কভার করেছি, তবে 100% কভার করতে পারিনি। এই যে এখান থেকে স্পিড বোট চলে, তো যেতে যেতে একটা ক্যাফে দেখা গেল। এছাড়াও আমরা সামনে আগাচ্ছিলাম এবং আরও অনেক লোকেশন কভার করছিলাম, তবে কিছু এরিয়া রেস্ট্রিক্টেড ছিল আর্মিদের জন্য, ওদের ফাংশন চলছিল। আর আমাদের ফাংশন হচ্ছিল কনভেনশন হলে। এই তো আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে একটি বাচ্চাদের জন্য পার্কও রয়েছে, এখানে অনেক ধরনের খেলার স্পেস আছে এবং ট্রেন আছে। এই তো আমার কাজিন অনেকগুলো কান্ট্রির ফ্ল্যাগ ড্র করেছে এবং সেগুলোর নাম লিখেছে, সেগুলো দেখছিলাম। ও একটা কান্ট্রির নাম লিখতে ভুলে গিয়েছে, আর সেই ফ্ল্যাগটা হলো এটা হলো বেলজিয়ামের পতাকা। এই তো এটা মূলত পিকনিকের পাশাপাশি একটা সমিতির সম্মেলনও ছিল, সেই জন্য এভাবে স্লোগান দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হয়। তবে তখনও সব মানুষ আসেনি, সব গেস্ট আসেনি। এই তো র্যাফেল ড্রর টিকিট কিনেছি, এরপর বসে আছি এবং একটু হাঁটাহাঁটিও করছিলাম। খাবারের জন্য বাফেট সিস্টেম ছিল, তবে প্লিজ কেউ আমার কাছে খাবারের রিভিউ চেয়েও না। খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে বেরিয়ে পড়লাম ছবি তোলার জন্য, এবং এটা হচ্ছে সেই ক্যাফেটা যেটা শুরুতেই দেখালাম। ভিতরের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর। এখানে আরও কিছু রেস্টুরেন্ট রয়েছে, চাইনিজ ফুড পাওয়া যায়। এটা হলো চিকলির পার্কের সবথেকে বেশি মূল আকর্ষণ। এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল ঝর্ণা রয়েছে এবং এখানে প্রায় সবসময় এই জায়গাটা বিজি থাকে, এত ট্যুরিস্ট আসে এখানে। ঝর্ণাটার ফ্রন্ট সাইড থেকে দেখতে অনেক বেশি সুন্দর এবং এখানে অনেক সুন্দর ছবি ওঠে, এবং রাতের বেলা এটা অনেক সুন্দর লাইটিং করা হয়। এখানে বসে থাকারও স্পেস রয়েছে এবং নিচের এই পানিগুলোর মধ্যে মাছ রয়েছে। তো আমরা এখানে অনেক ছবি তুলছিলাম। এরপর আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে যায়। এরপর সময় আসে র্যাফেল ড্রর ঘোষণা দেওয়ার, কে পেল লটারি, কে পেল না। মূলত অষ্টম থেকে প্রাইজ গিভিং সেরিমনি শুরু হয়। অষ্টম, সপ্তম, পঞ্চম সবার জন্যই অনেকগুলো প্রাইজ ছিল একই ক্যাটাগরির। তো যখন সেকেন্ড প্রাইজ দেওয়া হচ্ছিল তখন এটা করা হচ্ছিল, সেই জন্যই এত কাহিনী করে তোলা কুপনটা। একটু পরেই বুঝতে পারবে আমার সাথে কি হয়েছে। এই হলো আমার লটারির অবস্থা। তো যাই হোক, আমাদের ফাংশন শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় যাচ্ছিলাম। বাই।